জগৎ কিন্তু একটি নয়। এক নাম্বার জগৎ হলো রোগের জগৎ, দুই নাম্বার জগৎ হলো মায়ের পেট, তিন নাম্বার জগৎ হলো দুনিয়া, চতুর্থ নাম্বার জগৎ হলো কবর। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু সবাই মিলে বলুন তো আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। এক নাম্বার জগৎ কোনটা বলেছি? রূহের জগৎ। দুই নাম্বার জগৎ কোনটা বলেছি? তিন নাম্বার দুনিয়া, চার নাম্বার কবর। আর আমি কিন্তু কবরকে শেষ জগৎ বলিনি, বলেছি মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে থাকাকালীন এই দুনিয়ার জগতে কতদিন থাকবো, ওই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন মায়ের পেটে থাকাকালীন। দুনিয়ার জগতে কতদিন থাকবো সময়টা আল্লাহ নির্ধারিত করেছেন যখন মায়ের পেটে ছিলাম। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করুন আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাদের 60 বছর রাখবেন। কত বছর বলেছি? 60 বছর। সময়টা নির্ধারিত হয়েছে কোথায়? মায়ের পেটে। আমাদের ভূমিষ্ঠ হওয়ার 3 দিন আগে এক শ্রেণীর ফেরেশতা, ওই ফেরেশতাদের নাম হলো মালাকুল আরহাম ফেরেশতা। ওই ফেরেশতা মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে আমাদের সম্বোধন করে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে 3 দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি বলো? আমরা সেদিন বলেছিলাম, ও আল্লাহর ফেরেশতারা, আমরা দুনিয়া নামক জগতে যেতে চাই না, এই জগৎ তথা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। ফেরেশতারা বলেছিলেন, না না, ও আল্লাহর বান্দা, 3 দিন অতিবাহিত হয়ে গেলে এ জগৎ তোমাকে ছেড়ে দিতেই হবে। 3 দিন অতিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো। মা আমাদের প্রসব করলেন, পৃথিবীর জমিনে এসেছি বাবাজি। বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো গলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন তো নাকি? ওই বরফ যেমন কারখানা থেকে বার করে বাইরে রাখলে কি হয়? গলে। আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, নির্দিষ্ট সময় থেকে সময় কি হচ্ছে? কমছে না বাড়ছে? কমছে। অনেক যুবক ছেলে দেখবেন, ওরা কিন্তু বলে, হুজুর এখন আমাদের উঠতি বয়স। বলে না? বলে না? তো এই পর্যন্ত যা শুনেছি, বয়স ওঠে না নামে? ওদের হয়তো ওঠে টোটে। ও কারখানা থেকে বরফ বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন গলে যায়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো গলে যাচ্ছে। আল্লাহ পাক কি বলছে দেখুন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি, আমি তোমাদের পরীক্ষা করব। কাদের পরীক্ষা করবে? আমাদের। সেই পরীক্ষাটি কি হবে? আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন ওই হায়াত এবং মউতের মাঝখানে বান্দা আমি তোমাকে যে সময় দিয়েছি, ওই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা ভালো আমল করতে পারে। কি আমল করতে পারে? আমার সঙ্গে কথা বলতে হবে। কি আমল করতে পারে? আল্লাহ কিন্তু বলেননি আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারে। আল্লাহ বলেছেন কে কত ভালো আমল করতে পারে, আমালে সলে করতে পারে। ভালো আমল, বেশি আমল না। আচ্ছা ভাই, নিজের বিচার নিজে করা যায় না? যায় না? যায় না? আমি ভালো না খারাপ কারোর কাছে জিজ্ঞাসা করার দরকার নেই। আচ্ছা বলুন তো, কাকে জিজ্ঞাসা করলে সঠিক উত্তরটা পাওয়া যাবে? বিবেকের কাছে। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের জীবন নামক গাড়িটিকে নিয়ে যদি সমীক্ষা করি, প্রতিদিন আমাদের দ্বারাই নেকি বেশি কামাই হয় না গুনাহ বেশি কামাই হয়? কোনটা? গুনাহ। এটা স্বীকার করতে হবে বাবা। হ্যাঁ, খুব কম সংখ্যক মানুষ আছে যাদের নেকি বেশি গুনাহ কম, কিন্তু এই মানুষের সংখ্যা খুব কম। কিন্তু আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের জীবন নামক গাড়ি নিয়ে হিসাব করলে দেখা যাবে দৈনন্দিনের হিসাবে নেকির তুলনায় গুনাহ বেশি। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে প্রতিদিন যদি নেকি অর্জন হয় 100 গ্রাম, তো আমাদের দ্বারাই গুনাহ কামাই হয় 150 গ্রাম। তার মানে প্রতিদিনের তুলনায় নেকির, প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় গুনাহ কতটা করে বেশি হচ্ছে? 50 গ্রাম। এই গতিতেই জীবন নামক গাড়িটি চলছে। চলতে 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 হায়াত শেষ। বাবা, হায়াত যখন শেষ হবে বাবা, এর নিঃশ্বাস আর জারি থাকবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন ফাইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটু বলুন আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন। নির্দিষ্ট নির্ধারিত সময়ে মউত হবে। সুবহানাল্লাহ বলুন। কার হুকুম? আল্লাহর হুকুম। নির্দিষ্ট নির্ধারিত সময়ে মউত হবে। হায়াত যেদিন শেষ হবে, নিঃশ্বাস বন্ধ হবে। হায়াত থাকতে কোনো মানুষ মরে? এই যে এখন যে আপনার কি বলে যুদ্ধ হচ্ছে ইসরায়েল ভার্সেস, তাও জানেন না, ফিলিস্তিন। ইসরায়েলের সৈন্যরা উপর থেকে তারা বোম্বিং করছে, বাড়িগুলো চানাচুর হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একটা পরিবারের 7 জন 6 জন মারা গেছে, শহীদ হয়ে গেছে। 3 বছরের ছোট্ট শিশুকে আল্লাহ ওই ভাঙা স্তূপের নিচে 1 সপ্তাহ পর্যন্ত তাকে জিন্দা রেখেছে। আরো জোরে বলুন। जिंदा को मुर्दा बनाबे तू, फिर मुर्दा को जिंदा उठाबे तू, तेरे शान है जल्ला जलालुहु। सुभान अल्लाह बोलो।
আমাদের জীবন নামক গাড়িটি যে গতিতে চলছে দেখা যাচ্ছে নেকির তুলনায় গোনা বেশি, 50 গ্রাম করে গোনা বেশি। জীবনের শেষে দেখা যাবে গোনার কি হয়ে গেছে। আমার সঙ্গে অনেক ভালো মানুষের সাক্ষাৎ হয়, জীবনে হয়েছে। তার ভিতরে একজন বিশেষ একজন ব্যক্তির সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। তাই আমি বলেছিলাম, হুজুর আপনি আমাকে একটু নসিহত করুন। তিনি আমাকে নসিহত করেছিলেন, ছোট্ট একটা নসিহত করেছিলেন। বলেছিলেন, বাবা ছোট ছোট নেকিগুলো ছাড়বি নি, আর ছোট ছোট গোনাগুলো করবি নি। নসিহতটা ছোট না বড়? বিশাল বড় নসিহত। কি নসিহত করেছিলেন আমাকে বলুন বলুন। ছোট ছোট আর করবি না। আরে ভাই একটু আমাদের সেই শুরুর দিকের কথা মনে করুন না। আমরা সেই 10 পয়সা 20 পয়সা জমানা যখন ছিল, ঘট বলেন তো নাকি, রাখতাম তো। আজ 10 পয়সা, কাল 20 পয়সা, তারপর দিন 10 পয়সা, তারপর দিন 20 পয়সা। কিন্তু বছরের শেষে যখন ওটাকে ভাঙতাম তখন কি হতো, মোটা অঙ্কের একটা টাকা হতো। আপনি মনে করতেছেন এটা আজকের ছোট গোনা, পার করে দে, দিলেন পার করে। আজকে কালকের আর একটা ছোট গোনা এসেছে, দে পার করে দে। ছোট গোনা আপনি ওকে কোনো দাম দেননি, কিন্তু দেখা যাবে জীবনের শেষে গোনার কি হয়ে গেছে, পার হয়ে গেছে। আজকের একটা ছোট নেকি বাদ দিয়ে দে, কালকের একটা ছোট নেকি বাদ দিয়ে দে, দেখা যাবে জীবনের শেষে নেকির পাহাড় থেকে মাহরুম হয়ে যাবে। ও আমার মায়েরা, নেকির তুলনায় 50 গ্রাম করে গোনা বেশি। এই গতিতে জীবন নামক গাড়িটি চলতে চলতে হায়াত শেষ। হায়াত যেদিন শেষ হবে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, পৃথিবীর জমিনে নকল জান্নাত তৈরি করেছিল কে? সে মাল আছে এখনো? সাদ্দাত দুনিয়ায় আছে না নেই? কি নেই? ভাইরা ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই নেই? কি দেখেছেন এতদিন ধরে আপনারা? হ্যাঁ, নকল জান্নাত বানানো, সৈন্য দিয়ে জান্নাত তৈরি হয়ে গেল। নিজেই উদ্বোধন করবে, সাদ্দাতের যাওয়ার আগে যেন কেউ না যায়। জান্নাত তৈরি হয়ে গেল। আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখে নাই। সুবহানাল্লাহ বলুন। জান্নাত বানালো, নকল জান্নাত, জান্নাত তৈরি হয়ে গেল। সাদ্দাত নিজেই উদ্বোধন করবে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে জান্নাতের গেটে গিয়ে হাজির হয়েছে। একটা পা ঘোড়ার পিঠে, আর একটা পা নকল জান্নাতের গেটে। কিন্তু ভিতরে তাকিয়ে দেখে ফকির বেশে একজন মানুষ বসে আছে। ও যাওয়ার আগে আর একজন চলে গেছে, তাও যাবি তো যা, কে গেছে? ফকির বেশে একজন মানুষ। আরে ভাই, বাসে যখন বসা হয়, আমার পাশে যদি একটা ভদ্রলোক বসে ভালো লাগে, আর যদি একটু ফকির টকির বসে কিরাম হয়? হ্যাঁ, খারাপ লাগে না? আর যদি মেয়ে লোক বসে আরো ভালো লাগে। কি বলতেছেন আপনি? তখন তো গা লাফায়। হ্যাঁ, সাদ্দাত ভিতরে তাকিয়ে দেখে ফকির বেঁচে একজন মানুষ বসে আছে। সাদ্দাত জিজ্ঞাসা করে, তোর পরিচয় কি? ভিতর থেকে আওয়াজ আসে, এই সাদ্দাত আমি অন্য কেউ নই, আমি গোলাম আল্লাহর ফেরেশতা,
আজরাইল আলাইহিস সালাম। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? ওর কি কলিজায় পানি আছে বলে মনে হয়? হ্যাঁ, আজরাইল খবর কি? আজরাইল বলছে আমি তোর রূহটাকে নিতে এসেছি, যে অবস্থায় আছিস ওই অবস্থায় দাঁড়া, যে অবস্থায় আছিস। যারা পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম যারা অমান্য করে, আল্লাহর নাফরমান বান্দা যারা, তারা তাদের মূল টার্গেটে পৌঁছাতে পারে না, তার আগেই পৃথিবী বলুন ছেড়ে দিতে হয়। যারা আল্লাহর নাফরমান বান্দা যারা, তারা তাদের মূল টার্গেটে পৌঁছাতে পারে না, আল্লাহ পৌঁছাতে দেয় না। কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, খুব অনুনয়, আমাকে একটু সময় দেওয়া হোক, আমার স্বপ্নের তৈরি করা জান্নাত আমি শুধু একটু প্রবেশ করব, একটু সময় হয়েছিল দেওয়া। আল্লাহ একদিন আজরাইলকে ডেকে বললেন, আজরাইল আমি তো দায়িত্ব দিয়েছি আমার বান্দাদের রূহকে ছিনিয়ে নেওয়া। আচ্ছা, কারোর রূহকে কবজ করার সময় তোর জানে দয়া মায়া লাগেনি? আজরাইল সালাম বললেন, আল্লাহ কয়েকজন ব্যক্তির রূহকে কবজ করার সময় আমি খুব ব্যথিত হয়েছিলাম, কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার হুকুম। কার হুকুম? আরে নেতার হুকুমে মানুষ খুন হয় না? হয় না? যা মেরে দিয়া। সাদ্দাত খুব অনুনয় বিনয় করলো, আমাকে একটু সময় দাও, এই পৃথিবীর জমিনে নির্দিষ্ট সময় ছাড়া 1 মিনিট অতিরিক্ত সময় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কাউকে দেওয়া হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। তবে একজন ব্যক্তি ছাড়া, তিনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। সুবহানাল্লাহ। আমাদের নবীর ইন্তেকালের সময় আল্লাহ পাক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও আজরাইল আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করবে, আমার হাবিব যদি অনুমতি দেয় আমার হাবিবের রূহটা কবজ করবি, অনুমতি যদি না দেয় বেয়াদবি করবি না, ফিরে চলে আসবি। জোরে বলতে পারলেন না? এটা আমাদের নবীর জন্য স্পেশাল পাওয়ার। সুবহানাল্লাহ। আমার নবী যদি অনুমতি দেয় আমার হাবিবের রূহটাকে কবজ করবি, অনুমতি যদি না দেয়, সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, একটু সময় না, সে তার আল্লাহর হুকুম অমান্য করার কারণে, নাফরমানি করার কারণে মূল টার্গেটে পৌঁছাতে পারেনি। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি আজরাইল, ও ভাই আজরাইল আলাইহিস সালাম কি সংবাদ নিয়ে আসলে ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমায় অনুমতি দেন আমি আপনার রূহটাকে কবজ করব, অনুমতি যদি না দেন বেয়াদবি করব না, ফিরে চলে যাব। কিন্তু সাদ্দাত একটু সময় চেয়েছিল না। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা খোকা
মাওলানা। আচ্ছা, আপনারা কি সংখ্যায় কম বলে কি ঘাবড়াচ্ছেন নাকি? তারা সব চিঁচি করতেছেন কেন? হ্যাঁ, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দরুদ শরীফ পড়তে হবে। এই যে হামাস যোদ্ধারা যুদ্ধ করতেছে, সংখ্যায় কত ওরা? মাত্র 30 থেকে 35,000 সদস্য সংখ্যা। আর ইসরায়েল 5 লাখ সৈন্য নামিয়েছে। ক লাখ বলেছি? তাও সেই 5 লাখের গুদম পেটা করতেছে সব। কে পেটা বলেছি? গুদম পেটা করতেছে তাদের। শুধু বলতেছে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি, কিন্তু হামাসের শর্ত মানছে না বলে এখনো পর্যন্ত যুদ্ধবিরতি হচ্ছে না। একটু আল্লাহু আকবার বলবেন না? 30 থেকে 35,000 গুদম পেটা করতেছে ওদের। আমাদের দরুদ শরীফের আওয়াজ এরকম হবে, আশেপাশে যে কটা বাড়ি আছে ওরা যেন মনে করে পুরো মাহফিল কি একটা হয়ে গেছে, ওদের আর দরকার নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा। বলুন আল্লাহু আকবার। আর যেন ভুলে যাবেন না। প্রতিদিন আমাদের জীবনটাকে নিয়ে হিসাব করে দেখা যাচ্ছে নেকির তুলনায় 50 গ্রাম করে গোনা বেশি। এই গতিতে জীবন নামক গাড়িটি চলতে চলতে হায়াত শেষ, মানে নিঃশ্বাস বন্ধ। দেখবেন এই পৃথিবীর জমিনে অনেক অনেক মানুষ আছে এত সুন্দর দেখতে। আপনাদের আব্বা আম্মার দোয়া, আল্লাহ আমাকে 3 বার মক্কা মদিনায় নিয়ে গেছেন। 3 বার দোয়া করেন, আল্লাহর রহম হলে আবার হয়তো ঈদের পরে আমাকে রওনা হতে হবে। আল্লাহ আমাকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তো মক্কা শরীফ মদিনা শরীফে তাম পৃথিবীর মানুষকে দেখা যায় না, যায় না? তাম পৃথিবীর মানুষ কোথায়? মক্কা শরীফ মদিনা শরীফে। তো দেখেছি কিছু কিছু পুরুষ মানুষ এত সুন্দর তাদের দেখতে, চোখ নকশা, নাক নকশা, কান নকশা, ঠোঁট নকশা। আমার কথাটাকে যেন অন্যভাবে নেবেন না। কিছু কিছু নারী দেখেছি, নারী, আল্লাহু আকবার, এত সুন্দরী। আমার ওই সময় মনে হয় আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ তিনি কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আল্লাহ যেন আমাদেরকে তার দিদার আমাদেরকে নসিব করেন, বলুন আমিন। আল্লাহ পাকের দিদার। ও আমার ভাই, পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে দেখতে সুন্দর, যাদের দেখতে সুন্দর দেখলে মন হয় তার সঙ্গে দুটো কথা বলি, মন হয় তার সঙ্গে বন্ধুত্ব করি। কিন্তু এই সুন্দর বিশিষ্ট মানুষটা
জীবন নামক গাড়িটি অতিবাহিত করেছে, নেকির তুলনায় গোনা বেশি। ওই সুন্দর বিশিষ্ট ব্যক্তির মরণের পরে লাশ যদি কবরের ভিতরে রাখা হয়, কবর কি সুন্দর মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? মানুষ বন্ধুত্ব করবে কিন্তু কবর, কারণ মানুষ দেখে চামড়া, কি দেখে? কবর দেখে আমল। আমরা কি দেখি? চামড়া দেখি। সাদা চামড়ার দাম খুব, কালো চামড়া ভালো লাগে না। আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? যারা চুপ করে আছেন মনে হয় দেখেছেন টেকেছেন। আমার তো 14 পুরুষও দেখিনি। তবে আবু জেহেলের যেখানে পুঁতে দেওয়া আছে, এই আল্লাহ আমাকে গত বছরে দেখালো। বলুন তো আবু জেহেলের পুঁতে দেওয়া রয়েছে কোথায়? কি জানেন? আবু জেহেলের পুঁতে দেওয়া আছে বদরে। বদর 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 কথা বলেছি। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল কোথায়? ওই বদরের ময়দানে। হ্যাঁ, আল্লাহ আমাকে দেখালেন যেখানে 14 জন শহীদের মাজার রয়েছে, শহাদায়ে বদর। ওই বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। আমি তাদের মাজার জিয়ারত করছিলাম রাতের বেলা। আমার যেন মনে হচ্ছিল শহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে আল্লাহর জান্নাতের খুশবু বার হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেলকে যেখানে পুঁতে দেওয়া আছে, আমার সাথীরা গিয়ে বলছে হুজুর অনুমতি দেন ওর কবরে মুতে দেবো। তোর জন্য আবার অনুমতি লাগে? দে, মুতে দে। আবু জেহেলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো। কিসের মতো বলেছি? কাশ্মীরি আপেল। আবু জেহেলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, এত সুন্দর। কিন্তু আবু জাহাল হলো জাহান্নামার কীট, আবু জাহাল হলো জাহান্নামার পোকা, আবু জাহাল হলো জাহান্নামার খোরাক। হাফসি বেলালকে দেখতে ছিল কালো কয়লার মতো। হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। ও আমার মায়া, হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদ নববী শরীফে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। হ্যাঁ, চামড়ার দাম নেই বাবা। কিসের দাম বলুন তো? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারা কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, তোরা এক দল অপর দলকে ঠাট্টা বিদ্রূপ করবি না, এক দল অপর দলকে উপহাস করবি না, এক দল অপর দলকে গালি দিবি না। কেননা ব্যক্তি বিশেষ একজন ব্যক্তি অপর ব্যক্তিকে উপহাস করবে না, ব্যক্তি হিসেবে একজন ব্যক্তি অপর ব্যক্তিকে গালি দেবে না। কারণ হতে পারে তুমি যাকে ঠাট্টা করছো, উপহাস করছো, গালি দিচ্ছ, হতে পারে ওই ব্যক্তিটা তোমার চেয়ে আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। এই আপনারা এখানে এতগুলো মানুষ বসে আছেন, আপনারা আল্লাহর কাছে প্রিয় না আমি আল্লাহর কাছে প্রিয়, এটা কি আমাদের বলার আছে? না। আপনারা একটা কথা বলতে পারেন যে আপনি একজন মাওলানা সাহেব মানুষ, আপনি আমাদের চেয়ে আল্লাহর কাছে প্রিয় না। কারণ আমি আলেম হলেও আমি যে আমলগুলো করি, দেখা যাচ্ছে আপনি একজন সাধারণ মানুষ হয়েও সেই আমলগুলো আপনার মধ্যে আছে। হতে পারে না? পারে না? আমিও আল্লাহকে ডাকি, আপনিও আল্লাহকে ডাকেন। কার ডাকে আল্লাহ সাড়া দেয় ওটা কি আমাদের জানার প্রশ্ন বাবা?
বলুন বলুন, কার ডাকে আল্লাহ সাড়া দেয়? আল্লাহ ওই জন্য বলেছেন, এ বিশ্বের ইমানদার সম্প্রদায়, তোমরা একদল অপর দলকে উপহাস করবে না, একদল অপর দলকে ঠাট্টা বিদ্রুপ করবে না, একদল অপর দলকে গালি দেবে না, ব্যক্তি হিসাবে অপর ব্যক্তিকে গালি দেবে না, উপহাস করবে না। কেননা হতে পারে তোমার চেয়ে ওই ব্যক্তিটা আমার কাছে প্রিয়। আপনি ধনী বলে আপনি গরিবকে উপহাস করতে পারবেন না, আপনি ধনী বলে গরিবকে ঠাট্টা করতে পারবেন না, আপনি ধনী বলে গরিবকে গালি দিতে পারবেন না। কেননা হতে পারে ওই গরিব মানুষটা আল্লাহর কাছে প্রিয়। শুধু তাই না, কিয়ামতের ময়দানে একজন ধনী ব্যক্তির 500 বছর আগে একটা গরিব মানুষ আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। কত বছর আগে? 500 বছর আগে। বাবা, আজকে সমাজে গরিবের দাম আছে? বলুন বলুন, দাম আছে? এখন টাকা থাকলে কি, হ্যাঁ টাকা থাকলে বাবু, অধিকাংশ মসজিদের সেক্রেটারি যারা, মাদ্রাসার সেক্রেটারি যারা, খোঁজ খবর নিয়ে দেখেন, প্রকৃতপক্ষে যাদের মাদ্রাসার সেক্রেটারি করা দরকার, সব জায়গায় তারা বলো মাদ্রাসার মূল দায়িত্বে তারা আছে। কে? টাকা আছে যার, নামাজ পড়ে না বলো চাচা? ওই যে যারা সেক্রেটারি করেছে ওর নামাজ পড়ে না বলো? দৌড় ঠালে, কিন্তু মাল আছে বলে। মসজিদের সেক্রেটারি করেছে কারে? ও নামাজ পড়ে না, রোজা রাখে না, চরিত্র ভালো না, ও মাল আছে তাই সেক্রেটারির দায়িত্ব দিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? গরিবের দাম নেই, কিন্তু আল্লাহ বলছেন, হে পৃথিবীর ইমানদার সম্প্রদায়, খবরদার, তুমি ধনী বলে গরিবকে উপহাস করবে না, গরিবকে ঠাট্টা করবে না, গরিবকে গালি দেবে না। কারণ হতে পারে ওই গরিব মানুষটা তোমার চেয়ে আমার কাছে প্রিয়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন বাবা, খবরদার। আজকে দেখেন, গরিব যদি অপরাধ করে সেই অপরাধের সাজা হয়, কিন্তু একটা ধনী যদি অপরাধ করে তার অপরাধটাকে টাকা দিয়ে, ফাইন কথা বলেছিস তো খোকা, টাকা দিয়ে ঢেকে দেয়। কতদিন ঢেকবি? সব দৃষ্টি ঢেকলি, আসল জায়গায় ঢেকতে পেরেছিস? আহা, আমার আল্লাহ পাক সব দেখে না দেখে না? আল্লাহ সব জানে না জানে না? আল্লাহর দৃষ্টি আড়াল করে বান্দা কোনো কাজ করতে পারবে গো? আহা, বাবাজি বাবাজি, শুনে রেখে দেন, শুনে রেখে দেন। আপনি এখন মুম্বাই রোডে যাবেন, দিল্লি রোডে যাবেন, যে সমস্ত টোল পেরোতে হয়, টোল, আগে ক্যাশে টাকা দিতে হতো, ক্যাশে। এখন আর ক্যাশে টাকা দিলে ডবল দিতে হবে। এখন প্রত্যেকটা গাড়ির সামনে ফাস্ট্যাগ মারা আছে, ওতে সব মোবাইলের মতন টাকা মারা আছে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? টাকা মারা আছে। টোলে গেলি টাকা যদি থাকে তবে লাঠি কি হবে? লাঠি উঠবে, টাকা না থাকলেও লাঠি উঠবে না। ও আমার মায়েরা, গরিবের কোনো মূল্য নাই, গরিবের সমাজে কোনো দাম নাই। এটা আমার নবীর জমানা থেকে, আমার নবী গরিব, আমার নবী এতিম নবী, আমার নবী গরিব নবী। মক্কার একদল মেয়েরা
বনি সাদ গোত্রের একদল মেয়েরা মক্কার জমিনে আসছে শিশু বাচ্চার সন্ধানে। আল্লাহর নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন ওই সময় মক্কার নিয়ম ছিল বাচ্চাদের মায়েরা তাদের দুধ পান করাতো না। দুধ পান করানোর জন্য কিছু ধাত্রী পাওয়া যেত। বনি সাদ গোত্রের একদল মেয়েরা বেরিয়েছে মক্কায় আসছে শিশু বাচ্চার সন্ধানে আসছে। তারা বাচ্চাদের নিয়ে দুধ পান করাবে, লালিত পালিত করবে। গার্জেন ওই বাচ্চার গার্জেনের কাছ থেকে তারা পুরস্কার পাবে, এনাম পাবে। একদল মহিলা বেরিয়েছে। ওই একদল মহিলার ভিতরে একজন বুদ্ধিমতী একজন মহিলা ছিলেন, ভাগ্যবতী মহিলা, যে মহিলার নাম হলো আম্মা জান হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলা যাবে। হালিমাতুস সাদিয়া যে সওয়ারিতে আসছেন সেটা ছিল খুব দুর্বল, খুব জয়ীফ। আর সঙ্গী সাথীরা যে সওয়ারিতে আসছে সেগুলো ছিল সব হিষ্টপুষ্ট। ওরা আগে আগে মক্কায় পৌঁছে গেছে। ওরা পৌঁছে ধনী ধনী লোকের বাচ্চাগুলোকে ক্যাপচার করেছে। কারণ ধনী লোকের বাচ্চাদের নিয়ে লালন পালন করলে কি পাওয়া যাবে বেশি। আর আমার নবী গরিব বলে ওই এতিম যেই শুনছে দৌড়ের আপনার দরজার মুখ থেকে ওরা ধনী ধনী লোকদের বাচ্চাগুলোকে আগে নিয়ে ওরা বাড়ির দিকে রওনা হয়েছে। আর হালিমাতুস সাদিয়া সবে মাত্র এসে মক্কা এসে পৌঁছেছে। এসে দেখে ওই এতিম মুহাম্মদ ছাড়া আর কেউ নেই, কেউ নেই। কোন কথা বোঝানোর জন্য আমি এখানে এসেছি? আমাদের কাছে টাকার মূল্য, চামড়ার মূল্য, আল্লাহর দরবারে টাকার মূল্য না, চামড়ার মূল্য না, কিসের মূল্য? আমলের মূল্য। হালিমাতুস সাদিয়ার সঙ্গে স্বামী ছিলেন। স্বামীকে বলছে, দেখুন এই এতিম মুহাম্মদ ছাড়া কেউ নেই। এই বাচ্চাটা এতিম বলে কেউ একে নিল না, কেউ একে গ্রহণ করলো না। আমরা একেবারে খালি হাতে ফিরে না গিয়ে যে মুহাম্মদকে কেউ নিল না, ওই এতিম মুহাম্মদকে আমরা নিয়ে নেই। আল্লাহর যদি দয়া হয়, হয়তো এই এতিম মুহাম্মদের ভিতরে আল্লাহ আমাদের জন্য রহমত আর বরকত লুকিয়ে রেখেছেন। আরো জোরে বলুন। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমি হালিমা এতিম মুহাম্মাদের ঘরের ভিতরে যেই না গিয়েছি, আমার যেন মনে হলো আসমানের চাঁদ আমার কোলে ধরা দিয়েছে। ও আমার মায়েরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন, আমি এতিম মুহাম্মদকে কোলে নিয়ে যেই না আমার দুর্বল কাঁধার উপরে তুলে দিয়েছি, এতিম মুহাম্মাদের সংস্পর্শে আমার দুর্বল কাঁধাটা সবল হয়ে গেল। যারা আগে আগে যাচ্ছিল হালিমাতুস সাদিয়া সওয়ারি, তাদের আগে আগে যায়, ওদের কাঁধাকে ওভারটেক করলো, ওদের সওয়ারিকে ওভারটেক করলো। ওরা বলে, ও বুবু হালিমা, এ কি তোর সেই গাধা যে গাধায় তুই এসেছিলি? বলে, হ্যাঁ হ্যাঁ, এ তো আমার সেই গাধা। বলে, ওই গাধা যদি আমাদের গাধাকে ওভারটেক করলো কি করে? ওই সময় হালিমাতুস সাদিয়া বলে, ও আমার সঙ্গী সাথীরা, এই বাচ্চাটা এতিম বলে, গরিব বলে তোরা কেউ কোলে নিলি না। আমি হালিমা এতিম মুহাম্মদকে যেই না আমার দুর্বল গাধার উপরে তুলেছি, এতিম মুহাম্মদের সংস্পর্শে আমার দুর্বল গাধাটা সবল হয়ে গেল। গরিব বলে ঠাট্টা করো না, কারণ হতে পারে ওই গরিব মানুষটা তোমার চেয়ে আল্লাহর কাছে কি
তুমি শিক্ষিত বলে অশিক্ষিতকে ঠাট্টা করো না। আমার সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে, অশিক্ষিতদের দাম দেয় না, ঘৃণা করে। আমি এখানে এসেছি, এই ছেলেরা আমাকে দাওয়াত দিতে গেছিল, ওদের সঙ্গে আমার দেখা হয়নি। আমার ছেলের সঙ্গে কথা হয়েছে আর আমার খাদেমের সঙ্গে কথা হয়েছে। তো আজকের এখানে এসেছি, আমি বলছি বাবা আমি একটু ইস্তেঞ্জা যাবো, একটু উজু করব। তো ছেলেটা ঘরের ভিতর থেকে আমাকে রাস্তায় এসে বলছে হুজুর আমাদের কিন্তু মাটির বাথরুম। আমি খোকা তাতে কি হয়েছে বাপ, আজকের আল্লাহ আমাকে নাই পাকা বাথরুম দিয়েছে, তোর হুজুরের একদিন কাঁচা বাথরুম ছিল রে বাবা, ওর জন্য তোর ভয় নেই, তুই আমার জায়গায় নিয়ে চল। ওখানে কি আমি যদি এই কথা বলি আমি ওখানে যাব না, আমার কায়দা জায়গায় লে চল, বলা যাবে? হ্যাঁ, এত বড় হয়ে গেছো বাবা। শিক্ষিত বলে তুমি অশিক্ষিতকে উপহাস করতে পারবে না, কারণ হতে পারে ওই অশিক্ষিত মানুষটা তোমার চেয়ে আল্লাহর কাছে। আর একটা কথা বলছি, তোমার চামড়া সাদা বলে কালো চামড়ার লোকটাকে ঘৃণা করো না, কারণ হতে পারে ওই কালো চামড়ার লোকটা তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয়। এই কালো চামড়ার কথা বলতে গিয়ে কার কথা বলেছিলাম বলুন তো? হাফসি বেলাল। মদিনার মসজিদ আজান দিলে আজানের আওয়াজ কোথায় যেত? আরশ মুআল্লা। একটু মুহাব্বতে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন, ওই দিনটা ছিল দুঃখের দিন, কষ্টের দিন। আল্লাহ রাসূল যেদিন মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, ওই কাবার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিলেন, দু চোখ ভরা পানি নিয়ে। রাসূল বলছিলেন ওরে কাবা, তোর দুষ্ট সন্তানরা আমাকে থাকতে দিল না, আমি মদিনাতে চলে যাচ্ছি, তবে কথা দিয়ে যাচ্ছি আল্লাহ রাজি থাকলে আবার একদিন আমি তোর কাছে ফিরে আসব। একটু মহব্বতে বলতে পারলেন না? আসব। রাসূল এসেছিলেন না আসেননি? মক্কা ফাতে হলো, আল্লাহ রাসূল মক্কা জয় করলেন সাহাবীদেরকে নিয়ে। যেদিন এসেছিলেন ওই দিনটা দুঃখের দিন না খুশির দিন? না, যেদিন মক্কা ফাতে করে এসেছিলেন, মক্কা জয় করে এসেছিলেন, খুশির দিন। আল্লাহ নবী ওই আনন্দের দিনে, আল্লাহ নবী ওই খুশির দিনে, আল্লাহ নবী কোন সাদা চামড়াওয়ালা সাহাবীকে ডাকেন না। আল্লাহ নবী ওই আনন্দের দিনে হাফসি বেলালকে ডেকেছিলেন। ও বাবা বেলাল, আজকের আমাদের আনন্দের দিন, আজকের আমাদের খুশির দিন। ও বাবা বেলাল, এই আনন্দের দিনে খুশির দিনে তুমি একটু আযান দিয়ে দাও। অনেক সাদা চামড়াওয়ালা সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল কোন সাদা চামড়াওয়ালা সাহাবীকে কাকে ডেকেছেন? হাফসি বেলাল। বেলাল, বেলাল, আজকের আমাদের আনন্দের দিন, আজকের আমাদের খুশির দিন, তুমি একটু আযান দাও। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোথায় দাঁড়িয়ে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন, বেলাল এতদিন তুমি জমিনে দাঁড়িয়ে আযান দিয়েছো। ও বাবা বেলাল, এতদিন তুমি জমিনে দাঁড়িয়ে আযান দিয়েছো। আমি আল্লাহ নবী বলছি আজকের আনন্দের দিন, খুশির দিন, আজকের জমিনে দাঁড়িয়ে নয়, আজকের তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কোথায় দাঁড়িয়ে আযান দাও? ছাদে ওঠো, ছাদে ওঠো, কাবার ছাদে ওঠো। কাবা শরীফ 4 কোণ বিশিষ্ট।
কাবা শরীফের চারিদিকে ফিরে আজান দেওয়া যায়, কাবা শরীফের চারিদিকে ফিরে নামাজ পড়া যায়। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি গো? পশ্চিম দিকে না, এখান থেকে কাবা পশ্চিমে, তাই পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, মূলত নামাজ পড়ি। বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদের উপরে উঠে পড়লেন, কাবার ছাদের উপরে উঠে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে গিয়েছি, হুজুর সামনে তো আর কাবা নাই, আমি কোন দিকে ফিরে আজান দেব? উনি যখন কাবার ছাদে উঠেছেন, সামনে আর কাবা আছে? কাবা তো নিচে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সামনে তো আর কাবা নাই, হুজুর আমি কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছি, তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূলুল্লাহ আমার দিকে ফিরে আজান দাও, কেননা আমাদের নবী হলেন কাবার কাবা। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আল্লাহ রাসূল চামড়ার মূল্য দেননি, কবরও চামড়া দেখে না। কি দেখবে? ওই আগেই বলেছি, ওকে দেখতে ভালো ছিল, কিন্তু জীবন নামক গাড়িটি অতিবাহিত হয়েছে নেকির তুলনায় গোনা বেশি। ওরে যদি কবরে দেন, কবরের সঙ্গে বন্ধুত্ব করবে না, কিন্তু ওইটার উল্টো করেন, ওকে দেখতে কালো কিন্তু আমলটা যদি ভালো হয়, কবরে দিলে কবরের সঙ্গে বন্ধুত্ব করবে। মূলত আমাদের কবর দেখবে আমল। বাবা, সেই আমল করার জায়গা দুনিয়া না কবর না হাসর? কোনটা গো? কবিতার ভাষায় বলছে, जो करना है कर ले आसमां के साया तले, हशर तक सोता रहेगा खाके साया तले। ও ছেলেরা, ও মায়েরা, বোনেরা, নামাজ যদি পড়তে হয় আসমানের ছায়ার নিচে পড়ে নাও, রমজানের রোজা যদি রাখতে হয় আসমানের ছায়ার নিচে রেখে নাও, তাসবিহ তেলাওয়াত যদি করতে হয় আসমানের ছায়ার নিচে করে নাও, দান যদি করতে হয় আসমানের ছায়ার নিচে করে নাও। কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে, ওখানে গিয়ে কি আর আমল করা যাবে নাকি? ভালো কাজ যদি করো, আমল যদি করো, কোথায়? এখানে। কবর হচ্ছে একটি জেলখানা। আর সামান্য দুনিয়ার জেলখানা দিয়ে আপনি বিচার করেন? ওই যে বসিরহাটের জেলখানা আপনারা দেখেছেন? জেলের ভিতরে যারা আছে, অনেক বিড়িখোর আছে। বিড়ি খাওয়া ভালো না খারাপ আমি ওই জায়গাটা যাচ্ছি, কিন্তু যারা বিড়ি খায়, বিড়ি না পেলে কষ্ট হবে না? হবে না? যারা পান খায়, পান না পেলে কষ্ট হবে না? হবে না? কিন্তু যারা জেলের ভিতরে আছে, ওই জেলের যে পাঁচিল গো, পাঁচিল টপকালে এপারে যে দোকানগুলো আছে ওখানে সব বিড়ি পাওয়া যাবে না? তো যারা জেলের ভিতরে আছে ওরা কি ওদের ইচ্ছা অনুযায়ী ওই জেলের ভিতর থেকে বেরিয়ে আবার বিড়ি নিয়ে ঢুকতে পারবে? সামান্য একটা বিড়িও যদি ওর খাওয়ার ইচ্ছা হয়, কেউ যদি ওরে দেখতে চায়, কি হাত পাততে হবে? তো একটা মাল এনে দিবি। আপনি হয়তো গিয়ে আপনি ওকে দেখতে গেছেন, ফল নিয়ে গেছেন, ও বলতে তোর ফলে সালাম, মালা ফলে সালাম, বিড়িয়া। দুনিয়ার জেলখানায় যদি এই কবরের ভিতরে যেদিন চলে যাবে,
ওই কবরের ভিতরে গেলে আপনার ইচ্ছা অনুযায়ী আর আমল করা যাবে না। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কবরের ভিতরে চলে গেলে নিজের ইচ্ছা অনুযায়ী আর আমল করা যাবে বাবা। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার পাশে একটি কবরস্থান, ওই কবরস্থানের ভিতর থেকে একটা ওই কবরস্থানের এরিয়ার ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? একটা কবরস্থান, ওই কবরস্থানের ভিতরে একটা কবর থেকে কি আসছে? কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা খাতা দেখে আপনাদের কি, হ্যাঁ খাতা দেখে কি ভয় লেগে গেছে নাকি? জোরে জোরে দরুদ আল্লাহুম্মা। খোকা আমার সেই ছেলেরা এসছে, তোরা এসছে? একটু জবান খুলে বলুন না আল্লাহু আকবার। আর একটা আওয়াজ তুলে বলুন না। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাশে কবরস্থানের ভিতর থেকে কি আসছে? আল্লাহর ওলিদের রুহানি কান আছে না নেই? আল্লাহর ওলি শুনতে পেয়ে কবরের পাশে দাঁড়িয়ে গেছেন। কবরের ভিতর থেকে শ্রুতিমধুর কোরআন তিলাওয়াতের আওয়াজ আসছে। আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। হঠাৎ আল্লাহর ওলির জবান থেকে বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বার হলো? কার জবান থেকে বেরিয়েছে? যিনি ভিতরে না যিনি উপরে? উপরে। আচ্ছা ভাই, দুনিয়াবি দিক দিয়ে বিচারে বলেন সুবহানাল্লাহ বলা সব বেশি না কোরআন তেলাওয়াতের সব বেশি? দুনিয়াবি দিক দিয়ে ও ছেলেটা কি ঠিক বলেছে না ভুল বলেছে? সহজ প্রশ্ন তো। দুনিয়াবি দিক দিয়ে কোরআন তেলাওয়াতের সব বেশি না সুবহানাল্লাহ বললে সব বেশি? কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতটা আপনি আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কবরবাসী পাল্টাতে চাচ্ছে, কোরআন তেলাওয়াতটা নিন, আর অথচ সুবহানাল্লাহর তুলনায় কোরআন তেলাওয়াতের সব বেশি। কবরবাসী পাল্টাচ্ছে কেন? কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক আমার নামায়ে আমলে একটাও সওয়াব দেয় না, আল্লাহ পাক আমার নামায়ে আমলে একটাও নেকি দেয় না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন,
আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন, আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা এতটা সওয়াব আল্লাহ পাক আপনার নামায় আমলে দান করেছে। কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে সুবহানাল্লাহ পড়লে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না। কথা বুঝতে পেরেছেন নাকি? তাহলে প্রশ্ন কিন্তু আউট হয়ে গেছে বাবা। কি আউট হয়ে গেছে? কথা বলে না। প্রশ্ন আউট হওয়ার পরে ছাত্র যদি পাশ না করতে পারে এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু আছে? অন্য নবীর উম্মতের প্রশ্ন আল্লাহ আউট করে দেননি, আল্লাহ বিশ্ব নবীর খাতিরে তার উম্মতের প্রশ্ন আউট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আমি আমার টোটাল বক্তৃতার ভিতর দিয়ে এটাই বোঝাতে চেয়েছি, সময় অপচয় করা যাবে না। যতটুকু সময় পান একটু কি করুন, আল্লাহ বিল্লাহ করুন যতটুকু সময় পান। কারণ ওই একবার সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের মাঝখানে যত সওয়াব, এই সওয়াব আল্লাহ আপনাকে দেবে, কিন্তু কবরের ভিতরে শুয়ে বলো ওইটা হবে না। আজকের জীবনে নতুন এসেছি আপনাদের এখানে বাবা, আমি যদি কিছু চাই আপনারা আমার দেবেন? ভালো না তো দেবেন? এই যে আজকের এসেছি, এই যে আপনাদের গ্রামে আসলাম, আপনারা খুশি না বেজার? কিরকম খুশি একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হ্যাঁ, আমি আরো খুশি হব। আগামী বছরে মাহফিল হবে না বন্ধ হবে? ইনশাআল্লাহ হবে। আচ্ছা, কিরকম হওয়ার পক্ষে কারা আছেন আগামী বছর? 1 নম্বরে 1000 টাকার ওয়াদা করেন তো একজন, যে হুজুর আমি এই মাহফিলটা আগামী বছর হবে, আমি আমার বংশের ভিতরে যারা কবরবাসী তাদের সবরস্থানের জন্য আমি 1000 টাকার ওয়াদা করছি, আগামী বছরে আমি 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। কে আছেন একটু হাত তোলেন তো, যে আমি 1000 টাকা দেবো। আজকের না, 1 বছর পরে দেব। এসব ছেলেরা, ছোট ছোট ছেলেরা, ওরা এই কাজটা করছে, ওদের সঙ্গে আপনারা একটু সহযোগিতা করবেন। কে আছেন 1 নম্বরে? 1000 টাকা 1 বছর পরে ওয়াদা। এই যে ওয়াদাটা করবেন না, এই যে দানটা করবেন না, দেখেন আপনি আমি যেদিন মারা যাব, আমার বিষয় সম্পত্তি যা রেখে যাব ওটা ভাগ হবে না? হবে না? ছেলে নেবে, মেয়ে নেবে, বউ নেবে, মাল যত রেখে যাবেন ওই মাল সাপটা দিয়ে আপনার কবর জিয়ারতের কথা মনে থাকবে? মাল সাপটাবে না বাপের কথা মনে করবে? আর এই যে দানটা করে যাবেন, এই দানের ভাগকেও, এ দান আপনার কবরে, দান আপনার সঙ্গী হাসনের ময়দানে, দান আপনার সঙ্গী মিজানে, দান আপনার সঙ্গী সিরাতে, দান আপনার সঙ্গী। সব পালাবে, ছেলে পালাবে, মেয়ে পালাবে, বিবি পালাবে, বন্ধু বান্ধব পালাবে, জীবনের নেক আমল আপনার রেখে পালাবে না। কে আছেন মাহফিলে যে হুজুর আমি আগামী বছরে 1000 টাকা দেব? কই অযথা কাজ হলো না? আমি তো জীবনে কোনোদিন আসিনি, কেউ নেই একজন যে হুজুর আমি দেবো। আল্লাহ আপনার দানায় দানায় বরকত দেন। দানে অর্থ কমে না, দানে অর্থ বাড়ে। কে আছেন একটু হাত তোলেন না। এবং আরেকটা কথা বলে যাচ্ছি, যাকাত, যাকাত কড়ায় গন্ডায় যাকাত দেবেন। যাকাত দিলে টোটাল মালটা পবিত্র হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর যাকাত দিলে ওই মালটা আল্লাহর হাওলায় চলে যায়, সুবহানাল্লাহ বলবেন না? তার বাস্তব নমুনা। হ্যাঁ, আমি একদম সুন্দরভাবে হিসাব করে, সম্পত্তির হিসাব করে, টাকা পয়সার হিসাব করে, সোনা দানার হিসাব করে, একদম পাই টু পাই যাকাত। আলহামদুলিল্লাহ, আমি নিজেই তার বাস্তব নমুনা। আমার মোটরসাইকেল ভুল করে রাস্তার উপরে রেখে দিয়ে আমি মাহফিলে চলে গেছি।
সকালবেলা এসে দেখি আমার গাড়ি সেখানে, আলহামদুলিল্লাহ আমার গাড়িতে কেউ হাত দেয়নি, আমার গাড়ি ওখানে মেন রাস্তার উপরে গাড়ি, সারা রাত চলে গেল। যাকাত দিলে মাল কার হাওলায় চলে যায়? দানে অর্থ কমে না, দানে অর্থ বাড়ে। অনেকের আব্বা কবরে চলে গেছে, মা কবরে, দাদু দাদি কবরে, সবরে সানির জন্য একজন কেউ নেই একটু হাত তুলবে যে আপনি তো আজকে দিতে হবে না, 1 বছর পরে দেবেন। দেখেন বড় বড় রোগ হলে কত পয়সা চলে যায় ডাক্তারের কাছে। আপনি দান করবেন, আল্লাহ আপনাকে রোগ থেকে, বড় বড় রোগ থেকে, বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। একটা হাত একটু দেখতে পেলাম না যে আগামী বছর এই মাহফিলের জন্য আমি 1000 টাকা দেবো ইনশাআল্লাহ। একজন ব্যক্তি, গরিব গ্রাম, গরিব পাড়া, 1000 টাকা বর্তমান যুগ সন্ধিক্ষণে ভারী নয়। কে আছেন একটু বলুন? আমার একটা ভাই একটু হবে না? আলহামদুলিল্লাহ, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই যে আমার ভাই দেবক, দেখো দিন দেখি দেবক, কিন্তু আমার ভাত বাড়ি বললে ভুল হবে না, আমার পেট চাপ দিলে দেবকের ভাত বেরোবে। ওই ওখানে একটা ছেলে বসেছিল না, আখের দেবক, আমার ভাই দেবক থেকে এসেছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক বায়ের ওয়াদা কবুল করুন, আমার বায়ের মনে আশা পুরা করুন। কি নিয়তে দিয়েছে আমি জানি না, আল্লাহ পাক আমার ভাইয়ের বংশ জানা কবরবাসী যদি কেন কবরে আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমি। আল্লাহ আমার ভাই সংসার অভাব দেবেন না, সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আমার ভাইয়ের জন্য অন্তর থেকে দোয়া, আল্লাহ আমার ভাইকে দানায় 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 বরকত দিন। আল্লাহ আমার ভাইয়ের মরণের আগে একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন, বলুন আমি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই গ্রামের একজন একটু হাত তোলেন তো, আমার ভাইয়ের জোড়া হোক। ভাই তো দেবক থেকে এসে ওয়াদা করলেন, আমি তো চিনিনি বাবা কার বাড়ি কোথায়। এই গ্রামের একজন কে আছেন যে হুজুর আমি 2 নম্বরের জোড়া হলাম, 1000 টাকা। কে আছেন একটু হাত তোলেন তো। আপনাদের গ্রামের মাহফিল,